চোখ রাখবো এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ একটি খবরে। চিদম্বরমের বাড়িতে সিবিআই হানা, টাকার বিনিময়ে একটি সংবাদপত্রকে ছাড়পত্র পাইয়ে দেওয়ার অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতেই সিবিআই এবং আয়কর দফতরের তল্লাশি। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, দেখো, চেন্নাইতে চিদম্বরম এবং তার ছেলে কার্তি চিদম্বরমের বাড়িতে আলাদা আলাদা করে সিবিআই রেড চলছে। সেখানে তল্লাশি চালাচ্ছেন সিবিআই এর আধিকারিকরা এবং বিভিন্ন নথি তারা সেখান থেকে সংগ্রহ করছেন। যে কথা তুমি বললে, যে অভিযোগ উঠছে যে একটি সংবাদপত্রকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য তারা টাকা নিয়েছিলেন এবং সেই ভিত্তিতেই সিবিআই সেখানে রেড করছে। কিন্তু সূত্রের খবর, শুধুমাত্র এই সংবাদপত্র নয়, চিদম্বরম এবং কার্তি চিদম্বরমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বেশ কতগুলি অভিযোগ রয়েছে এবং যে বিষয় নিয়ে সিবিআই এর আগেও তদন্ত করছে। আমরা জানি যে এয়ারসেল ম্যাক্সিস এই বিষয়ে দীর্ঘদিন ধরে একটি দুর্নীতির অভিযোগ উঠেছে এবং সেক্ষেত্রে চিদম্বরমের কি ভূমিকা, চিদম্বরম তাদেরকে সুবিধা পাইয়ে দিয়েছেন, এই বিষয় নিয়ে অভিযোগ উঠেছে এবং তা নিয়ে 2014 সালেও সিবিআই তারা সেই সময় তদন্ত শুরু করেছিল। অপর দিক থেকে কার্তি চিদম্বরমের বিরুদ্ধেও সুনির্দিষ্ট কতগুলি অভিযোগ উঠেছে। তার বিদেশে বেশ কিছু ব্যবসা রয়েছে, বেশ কিছু সংস্থা রয়েছে। সিবিআই এর অভিযোগ যে সেই সমস্ত সংস্থাগুলি ভুয়ো সংস্থা, সেই সমস্ত সংস্থাগুলির কোনো আইনি বৈধতা নেই। স্বাভাবিকভাবে সেগুলিও কিন্তু সিবিআই তদন্তের আওতায় রয়েছে। এর পাশাপাশি রাজস্থানে একটি অ্যাম্বুলেন্স কেস, অর্থাৎ একটি অ্যাম্বুলেন্স পরিষেবার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সেখানে সেই সংস্থার ডিরেক্টর হিসেবে ছিলেন কার্তি চিদম্বরম। সেক্ষেত্রে বেনিয়মের অভিযোগ উঠেছিল এবং সেই বিষয়টিও কিন্তু সিবিআই এর দরবারে গিয়েছিল। স্বাভাবিকভাবেই এরকম একাধিক বিষয় নিয়ে বারবার ধরে চিদম্বরম এবং চিদম্বরম পরিবারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আমরা দেখেছি যে বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রমণিয়াম স্বামী, তিনি এর আগে চিদম্বরমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি সিবিআই এর কাছে দাবি করেছেন, ইডির কাছে দাবি করেছেন এবং সে বিষয় নিয়ে তিনি প্রধানমন্ত্রীর কাছেও চিঠি লিখেছিলেন। স্বাভাবিকভাবেই আজকে সিবিআই এর যে এই মুহূর্তে যে রেড, তাতে শুধুমাত্র একটি অভিযোগের ক্ষেত্রেই পুরো এই রেডটি সীমাবদ্ধ থাকবে এমনটা মনে করার কোনো কারণ নেই। ধন্যবাদ জ্যোতির্ময়।